আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে যে বিভিন্ন কম্পাউন্ড কিভাবে উৎপাদন করা হয় এবং এটার কাজ কি। যেমন হচ্ছে ডিটারজেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে সিরকা, ব্লিচিং, তারপর হচ্ছে এই বেকিং পাউডার। এটা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু ধারণা দেব। কেমিক্যাল প্রোডাক্ট, রাসায়নিক উৎপাদনের মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বেকিং পাউডারটা। বেকিং পাউডার, বেকিং পাউডারের যে উপাদানটা, এই উপাদানটা হচ্ছে প্রধান উপাদানটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা সোডিয়াম কার্বনেট বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি যেটা, সেটা উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয় সেটা দিয়েই এই বিস্কুট বা হচ্ছে পাউরুটি বা বিভিন্ন ধরনের কেক এগুলো হচ্ছে ফুলানো হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে বেকিং পাউডার কিভাবে উৎপাদন করা হয়। এই বেকিং পাউডারটা আমরা জানি যে টার্টারিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে কি থাকে, টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট রিয়াকশন করে হ্যাঁ, এই সোডিয়াম টার্টেট উৎপন্ন করে। এই সোডিয়াম টার্টেট এটাই হচ্ছে বেকিং পাউডার। এই কোনো কারণে এখানে কিন্তু সোডিয়ামের বদলে পটাশিয়ামটাও থাকে, অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম টার্টেট, হ্যাঁ, বেকিং পাউডার হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো, আমরা যদি টার্টারিক অ্যাসিডটা লিখি তাহলে COO সি 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 ডবল এইচ, এখানে OH OH এইচ এইচ, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড, এই যে টার্টারিক অ্যাসিড, এখানে জাস্ট হাইড্রোজেন, এই হাইড্রোজেন এই দুইটা সরে এখানে সোডিয়াম জায়গা করে নেয়। এটা যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করি তাহলে এটা প্রোডাক্ট দাঁড়াবে, কি দাঁড়াবে দেখো, COO COH এইচ COH এইচ COO, অর্থাৎ সোডিয়াম টার্টেট। সোডিয়াম টার্টেট, এই সোডিয়াম টার্টেট, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি, এই এই প্রোডাক্টটা দিয়ে থাকে এখানে। এই সোডিয়াম টার্টেট এটাই হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার নামে পরিচিত। বেকিং পাউডার আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এই দুইটা অনেক সময় মানুষ মনে করে যে একই জিনিস, আসলে তা না। সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে খাই সোডা বা খাবার সোডা, আর বেকিং পাউডারটা হচ্ছে এটা পাউডার জাতীয়, যেটা হচ্ছে বিভিন্ন বিস্কুট, কেক বা বিভিন্ন ধরনের, হ্যাঁ, বেকারির জিনিস ফুলানোর কাজে ব্যবহার করা হয়। আর এই বেকিং পাউডারটা এটা হচ্ছে যাদের পেটের অ্যাসিডিটি আছে, এই অ্যাসিডিটি রিমুভ করার জন্য বা অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য এটা বেকিং পাউডারটা ব্যবহার করা হয়। এটা খাওয়ার নিয়ম হচ্ছে এই সকালে, সকালে না, এটা হচ্ছে খাবার নিয়ম হচ্ছে খাবারের 2 ঘন্টা পরে, খাবারের 2 ঘন্টা পরে কিছুটা সাইট্রিক অ্যাসিড বা লেবুর সাথে C6H8O7, এই যে সাইট্রিক অ্যাসিড লেবুর সাথে এটা অ্যাড করে খাওয়া যেতে পারে, অর্থাৎ 1:1
1 কাপ গ্লাসের মধ্যে 1:1 নিয়ে খাওয়া যেতে পারে। এটা খেলে পিএইচ লেভেলটা কি হবে? কন্ট্রোলে থাকবে। পিএইচ লেভেল কন্ট্রোলে থাকবে, অর্থাৎ তখন এটা সাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি বেকিং পাউডার দেওয়া হয় তাহলে কি হবে? বাফার দ্রবণ হবে। বাফার দ্রবণটা কি করে? যার পিএইচ সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও পিএইচ এর কোনো মানের পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ পেটের মধ্যে খুব ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ থাকলে সবকিছু ডাইজেস্ট ভালো হয় এবং অ্যাসিডিটি সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। সো এটাই ছিল আমাদের বেকিং পাউডারের প্রডিউস বা বেকিং পাউডার উৎপাদন। এবার আমরা দেখব হচ্ছে ডিটারজেন্ট কিভাবে উৎপাদন করা হয়। ডিটারজেন্টের মূল উপাদান যেটা, ডিটারজেন্টের মূল উপাদান হচ্ছে এসএলএস। এসএলএস অর্থাৎ সোডিয়াম লরাইল সালফেট। এই এসএলএসটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, যেটা সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট। এই এসএলএসটা হচ্ছে ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ডিটারজেন্ট এই ডিটারজেন্টটা কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার। এই উচ্চ ফ্যাটি অ্যাসিড যেটা C12H26O, এটা হচ্ছে উচ্চ ফ্যাটি অ্যাসিড। উচ্চ ফ্যাটি অ্যাসিড হিসেবে এটা ব্যবহার করা হয়। উচ্চ ফ্যাটি অ্যাসিডের সাথে যদি আমরা কি বিক্রিয়া করাই? উচ্চ ফ্যাটি অ্যাসিডের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই তাহলে কি হবে? এই সালফেটটা যুক্ত হয়ে যাবে C12H26SO4। এই সালফিউরিক অ্যাসিডটা এর সাথে বিক্রিয়া করালে এই সালফেটটা যুক্ত হয়ে যাবে C12H26SO4, এটা উৎপন্ন হবে। আর এই C12H26SO4 এটা যদি আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো যায়, এটা যদি আবার হচ্ছে C12H26SO4 এটা যদি আবার হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে কি পাবো? C12 এখানে হাইড্রোজেন একটা চলে যাবে, H25SO4 Na। এটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট বাই এসএলএস। এই সোডিয়াম লরাইল সালফেট বিভিন্ন ল্যাবে এটা ব্যবহার করা হয়, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস ল্যাবে। এটা হচ্ছে বিভিন্ন ওষুধ অর্থাৎ মেডিসিন টেস্টের কাজে, কোয়ালিটি কন্ট্রোল যে ল্যাব আছে ওখানে ইউজ করা হয় এসএলএসটা। তাহলে দেখো C12H26SO4 এটা হচ্ছে সালফেট, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এটা একটা যৌগ উৎপাদন করবে। এই যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন করবে। এই সোডিয়াম লরাইল সালফেটটাই হচ্ছে ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সাবানটা হচ্ছে এটা একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড, এটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড প্লাস এই সোডিয়াম বা পটাশিয়ামের লবণ, এটাকেই হচ্ছে সাবান বলা হয়। উচ্চতর ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়ামের লবণকে সাবান বলা হয়। এখন উচ্চতর ফ্যাটি অ্যাসিডটা আমরা স্টিয়ারিক অ্যাসিডটা ব্যবহার করতে পারি।
C17H35 COO N। এখানে N এর বদলে যদি হাইড্রোজেন থাকে তাহলে হচ্ছে এটা একটা স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে এটা কি হবে C17H35 COO N হবে, অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট অ্যাসিড। সোডিয়াম স্টিয়ারেট অ্যাসিড, স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট অ্যাসিড। এই সোডিয়াম স্টিয়ারেট অ্যাসিড এটাই হচ্ছে সাবান হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যে একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড ধরো আর উচ্চতর ফ্যাটি অ্যাসিড আর COO N, এই অংশটাই হচ্ছে এই অংশটাই হচ্ছে সাবানের মূল অংশ, মূল অংশ, সাবানের মূল অংশ। সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় সিরকা। সিরকাটা কি? সিরকা হচ্ছে 5 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। অ্যাসিটিক অ্যাসিড এর মিশ্রণ, অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। অ্যাসিটিক অ্যাসিডটা কি? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা জৈবিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড একটা জৈবিক না, জৈব অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড একটা অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এইখানে অ্যাসিটিক অ্যাসিডে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা রিমুভ হয়ে এই হাইড্রোজেনটা হচ্ছে বিক্রিয়া করবে। এই হাইড্রোজেনটা হচ্ছে যদি আমরা এটা ব্যালেন্স করি অর্থাৎ ইকুইভ্যালেন্ট করি, ইকুইভ্যালেন্ট করলে CH3COO মাইনাস আর হাইড্রোজেন প্লাস। এই যে হাইড্রোজেন প্লাস বা প্রোটন, এই যে প্রোটন আয়ন, এটাই হচ্ছে তোমার জীবাণুকে ধ্বংস করে বা কোনো আচার বা বিভিন্ন ধরনের জিনিস সংরক্ষণ করার জন্য ব্যাকটেরিয়াকে এটা ধ্বংস করে এই হাইড্রোজেন আয়নটা। সেজন্য ওই জিনিসটা পচন থেকে রোধ করে বা পচন ধরে না সাধারণত। এই সিরকাটা হচ্ছে 5 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। এই যে এই অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ এটা হচ্ছে সাধারণত বাণিজ্যিকভাবে এটা অ্যাসিটিক অ্যাসিডের বা ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড 98 থাকে বা 99%ও থাকতে পারে। হ্যাঁ, কি ব্লিচিং পাউডার হচ্ছে CaOCl ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারটা দ্বারা আমাদের কাপড় বা বিভিন্ন জিনিস করা হয়। যদি ময়লা থাকে বা তিলক থাকে সেটাকে রিমুভ করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় এবং জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার খুবই কার্যকরী। ব্লিচিং পাউডারটা কিভাবে প্রডিউস হয় দেখো। ব্লিচিং পাউডারটা হচ্ছে মূলত ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট হয়ে কি হয়, ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে চুনাপাথর, ডিসোসিয়েট হয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই ক্যালসিয়াম অক্সাইডটা আবার পানির সাথে বিক্রিয়া করে কি করবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। আর এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা আবার কি করবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা লাইম, এটা হচ্ছে ক্লোরিনেশন যদি আমরা করি, ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করাই কত ডিগ্রি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা একটা ক্লোরিনেশন করি তাহলে এটা ব্লিচিং পাউডারে পরিণত হবে। CaOCl ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। এই ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এটা আবার
পানির সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখানে কি উৎপাদন করবে? এই ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, হাইপোক্লোরাস অ্যাসিড প্লাস পানি, সরি এটা পানি উৎপন্ন করবে না, পানি দ্বারাই যেহেতু বিক্রিয়া। হাইপোক্লোরাস অ্যাসিড, এই যে হাইপোক্লোরাস অ্যাসিড এটাই হচ্ছে মূল কাজ করে থাকে। হাইপোক্লোরাস অ্যাসিড আবার বিয়োজিত হয়ে কি হবে? HCl প্লাস জায়মান অক্সিজেন। এই যে জায়মান অক্সিজেন হলো, এই জায়মান অক্সিজেনটাই হচ্ছে জীবাণু। হ্যাঁ, জীবাণুকে জায়মান অক্সিজেন বিক্রিয়া করবে, অথবা এটা হচ্ছে বর্ণযুক্ত কাপড় বা পেপার। বর্ণযুক্ত কাপড় বা পেপার এটাকে জায়মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলে কি হবে? মৃত জীবাণু, মৃত জীবাণু অথবা বর্ণহীন বর্ণহীন কাপড় বা পেপার। পাবলিক দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়, এবং এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড দ্বারা কি হবে? জার্মান অক্সিজেন উৎপন্ন হবে, এবং জার্মান অক্সিজেনটা এইভাবে মেকানিজমের মাধ্যমে, মানে বিক্রিয়া মেকানিজমের মাধ্যমে মৃত জীবাণুকে ধ্বংস করে দিবে, এবং বর্ণ কাপড়, বিভিন্ন রঙের কাপড় থাকলে বা তিলক থাকলে সেটাকে রিমুভ করে দিবে বা বর্ণহীন করবে। আর পেপারটা বললাম কি কারণে? পেপার হচ্ছে এই যে বিভিন্ন কাগজ, লেখালেখি যে কাগজগুলো, এটাকে ব্লিচিং পাউডার দিয়ে প্রথমে ওই লেখাটাকে রিমুভ করা হয়, অর্থাৎ কালিটাকে রিমুভ করে সাদা করা হয় কাগজ, তারপরে সেটা আবার রিসাইকেলিং করা হয়। সো এটাই ছিল আমার আজকের মতন এখানে ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।